লালমনিরহাট জেলা প্রশাসনের ওএসডি হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দুপুরে এই তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে উর্মির ফেসবুক পোস্ট নিয়ে সমালোচনা শুরু হলে রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বদলি করা হয়। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আমরা যেটি দেখেছি যে শুরুতে তাকে ওএসডি করা হলো, এখন তাকে বরখাস্ত করা হলো এবং বলা হচ্ছে যে বিধি অনুযায়ী আরো ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেওয়া হতে পারে এবং সার্বিক বিস্তারিত আমাদেরকে জানাবেন। দেখুন, গতকালকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এই নিউজটি প্রথম করার পরে এবং এই বিষয়টি তার যে ফেসবুক পোস্ট এবং চাকরির বিধিমালা অনুযায়ী তিনি সেটি করতে পারেন কিনা তার সিনিয়র কর্মকর্তাদের বক্তব্য সহ এই প্রথম ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজটি করার পরে সারা দেশে কিন্তু আলোড়ন তুলে যায় এবং আজকেও সব গণমাধ্যম সহ সবার ভিতরে এই বিষয়টি নিয়ে খুব আলোচনা হচ্ছে। সরকারি কর্মকর্তারা তো অবশ্যই। তার পরিপ্রেক্ষিতে আমরা গতকালকে রাতেই যেটি দেখেছি যে এই সংবাদ প্রচারের পরপরই কিন্তু তাকে লালমনিরহাট জেলা প্রশাসন থেকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে সংযুক্ত করা হয় এবং আজকে বিকালের দিকে আমরা যেটি জানতে পারলাম, যেমনটা আপনি বলছিলেন যে তাকে কিন্তু সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়ম অনুযায়ী এখন তার বিরুদ্ধে যেটি করা হচ্ছে, আমরা যেটি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানতে পেরেছি যে তিনি কোথায় শৃঙ্খলা পরিপন্থী কাজ করেছেন সরকারি বিধিমালা অনুযায়ী, তিনি কোথায় কোথায় সেই বিধিমালার ব্যত্যয় ঘটিয়েছেন সেই বিষয়গুলো নিশ্চয়ই এখন তদন্ত হবে এবং তারপরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, যেটি হয়ে থাকে সাধারণত। সুতরাং এই বিষয়টি এখন স্পষ্ট যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার যেই প্রক্রিয়া সেটি কিন্তু চলমান রয়েছে। যে কোনো সময় আমরা জানতে পারছি যে তার পরবর্তীতে এখন এই বরখাস্তের পরে তার বিরুদ্ধে আসলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে, তদন্ত কমিটি হবে বা তার সরকারি যেই নীতিমালা অনুযায়ী তার বিরুদ্ধে আর কি পদক্ষেপ নেওয়া যাবে সেই বিষয়টি হয়তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্পষ্ট করবে। তবে এটা কিন্তু স্পষ্ট যে তাকে বরখাস্ত করা হলো, এখন তার বিরুদ্ধে বিভাগীয় অন্যান্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটি প্রক্রিয়াধীন। বাশার, আমরা আসলে দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কিন্তু আসলে এই নিউজটি ব্রেক করে এবং যেটি জানতে চাই যে শুরু থেকে আপনি বিষয়গুলো দেখেছেন এবং আমাদের প্রতিবেদন করেছেন, তার পরিচয় সম্পর্কে সার্বিক তথ্য আসলে কি রয়েছে আপনার কাছে? পেছনে আসলে কোনো ঘটনা আছে কিনা, কি পেয়েছেন আসলে এই বিষয়টি নিয়ে যখন কাজ করেছেন? দেখুন মাহমুদা মমিতা, মূল বিষয়টি হচ্ছে বাংলাদেশের গত 15-16 বছর পরে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের পরে যেটি দেখা যাচ্ছে যে বিভিন্ন দিকে কিন্তু নানান ধরনের পরিবর্তন হচ্ছে, নানান রকম আলোচনা হচ্ছে। তার ভিতরে একজন সরকারি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, হেড অফ দ্য গভর্নমেন্টকে নিয়ে এই ধরনের বক্তব্য দিয়েছেন, ডক্টর ইউনূসকে নিয়ে, একই সাথে এই যে আন্দোলন নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন যেগুলো সম্পূর্ণ সরকারের সাথে এবং যেই আন্দোলনের যে স্পিড তার পরিপন্থী, এটি স্বাভাবিকভাবে আলোচনায় এসছে। কিন্তু আপনি বলছিলেন যে এই ঘটনার শুরুর দিকে যদি আমরা যাই, এটি মূলত শনিবার দিন রাতে কিন্তু আমাদের নজরে আসে। বিভিন্ন সোর্স থেকে আমরা খবর পাচ্ছিলাম যে তিনি যে ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টগুলো কিন্তু আপনি দেখবেন যে একটি 43 মিনিটের মতো, আরেকটি বোধহয় 51 সেকেন্ডের মতো, 43 সেকেন্ড এবং মিনিট এবং আরেকটি 51 মিনিট, এরকম সময় কিন্তু পোস্টগুলো ছিল। তার পরবর্তীতে এই পোস্টগুলো তিনি অনলি মি করেন অথবা তিনি ডিলিট করে দেন, এরকম একটা পর্যায়ে ছিল, যার কারণে তার মূল যেই ফেসবুক প্রোফাইল সেখানে কিন্তু আমরা এটি দেখছিলাম না, তার অ্যাকাউন্টে আমরা কোথাও খুঁজে পাচ্ছিলাম না পোস্টগুলো। কিন্তু আমরা বিভিন্ন সোর্স থেকে যেটি খবর পাচ্ছিলাম, তিনি পোস্ট ডিলিট করলেও এই বিষয়গুলো নিয়ে গণমাধ্যমের কিন্তু আলোচনায় তখন আসেনি। কিন্তু আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে সরকারি কর্মকর্তাদের যে নিজস্ব বিভিন্ন গ্রুপ রয়েছে বা ক্যাডার সার্ভিসের যারা বিভিন্ন গ্রুপে যাদের সংযুক্ত রয়েছে সেখানে এই বিষয়গুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। এক পর্যায়ে আমরা সেখান থেকে খবর পাই এবং এই পোস্টের যেই মূল যে স্ক্রিনশট সেটি আমাদের হাতে আসে এবং তার পরবর্তীতেই কিন্তু এটি নিয়ে আমি কথা বলেছিলাম একেবারেই লালমনিরহাটের যিনি ডিসি রয়েছেন তার সাথে, এবং আমরা কথা বলে যেটি দেখেছি সেটি এরই মধ্যে তার নজরেও এসেছে। তিনি তখন বলছিলেন যে তারা প্রাথমিকভাবে ব্যবস্থা নিচ্ছেন, তার যেই অভিযুক্ত যে ম্যাজিস্ট্রেট তাবাসসুম তার সাথে কথা বলেছেন। এটি কিন্তু রোববার দিন সকালবেলার ঘটনা, কারণ শনিবার দিন রাতের বেলার দিকেও আমরা চেষ্টা করেছিলাম তার সাথে কথা বলতে, কিন্তু আমরা তাকে পাইনি। রোববার সকালে যখন ডিসির সাথে আমাদের কথা হচ্ছিল তখন তিনি বলেছেন যে এই বিষয়গুলো তারা জানেন এবং তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং এটিও তিনি স্বীকার করেছেন যে পেছন দিকে বিশেষ করে এখান থেকে একেবারে 5 আগস্ট সহ তার আগ পর্যন্ত যতগুলো পোস্ট তিনি করেছেন, সামাজিক মাধ্যমে লেখালেখি যা করেছেন, জেলা প্রশাসক নিজে জানিয়েছেন যে এটি স্পষ্ট যে এই যে পরিবর্তন হলো, সারা দেশের এত বড় একটি পরিবর্তন, এটিকে আসলে তিনি মানসিকভাবে মেনে নিতে পারছেন না। তার লেখালেখির মাধ্যমে এই বিষয়টা অন্তত স্পষ্ট হয়েছেন, জেলা প্রশাসকও সেটি স্বীকার করেছেন। তারপরের ঘটনা তো সবাই জানে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এটি ব্রেক করার পরে এই নিউজটি সামনে আসলো এবং এই নিউজের মূল জায়গাটি যেটি ছিল সেটি কিন্তু যে তিনি সরকারি চাকরিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি এই লেখালেখি বা সরকারের এই সমালোচনা তিনি করছেন, একই সাথে আন্দোলন নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন। করে জানতে চাই যে এই ঘটনার পরে প্রশাসনিকভাবে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য আসলে পেয়েছেন কিনা?
দেখুন, আজকে সারাদিন ধরেই বিভিন্ন গণমাধ্যমে যেমনটা যাচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনেও যাচ্ছে, এবং একই সাথে আমরা যেটি দেখতে পেয়েছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদেরকে ফোন দেওয়া হচ্ছে, খোঁজ খবর পাচ্ছি। এরই মধ্যে জনপ্রশাসন সহ সরকারি কর্মকর্তাদের ভিতরে ব্যাপকভাবে আলোচনা এসছে এবং সবাই একটা জায়গায় সতর্ক হয়েছেন যে সামাজিক মাধ্যমের ব্যবহারটা আসলে কেমন হবে। আপনি জানেন যে এর আগে কিন্তু জনপ্রশাসন থেকে, মন্ত্রিপরিষদ থেকে বিভিন্ন সময়, গত সরকারের সময় এই যে সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নানান ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে, সতর্ক করা হয়েছে, যা খুশি তা যাতে না লেখে এবং কতটুকু পর্যন্ত তার সীমা রয়েছে সেটির জন্য তারা অতিক্রম না করে। সুতরাং এই সংবাদের পরে, এই সংবাদ প্রচারের পরের থেকেই কিন্তু এই বিষয়গুলো আরো বেশি আলোচনায় এসেছে এবং আমরা যেমনটা খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় যে সিনিয়র কর্মকর্তারা রয়েছেন তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের কিন্তু এরই মধ্যে সতর্ক করেছেন যাতে করে এই ধরনের ঘটনা আর না ঘটে। সুতরাং এই নিউজ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যেমন হচ্ছে, একই সাথে সরকারি অন্যান্য জায়গার যে কর্মকর্তারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এই বিষয়টি আলোচনায় এসেছে। জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার।